আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে। রজনী বসলেন, মিটফোর্ড রোড, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, সমাজে খুবই প্রচলিত এক সমস্যা নিয়ে আমার প্রশ্ন। আমার এই চিঠিটির উত্তর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। পূর্বের অনেকগুলো চিঠির উত্তর পাইনি। প্রিয় দর্শক, আজকের চিঠির জবাব কি এটা প্রমাণ করে না আমরা চিঠি পেলেই উত্তর দিয়ে থাকি? হয়তো কোনো কারণে আপনার চিঠিগুলো আমাদের হাতে পৌঁছয়নি। আমরা তো অপেক্ষায় থাকি আপনাদের চিঠির, আপনাদের ইমেলের। পাঠান চিঠি, ইমেল পাঠান, ইনশাল্লাহ আমরা উত্তর দেব, যেমন আমরা আজকে দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন, কোনো জীবন্ত প্রাণী বা মানুষের ছবি আঁকা গুনাহ? ছবি তোলাও কি গুনাহ? হ্যাকিংয়ের মাধ্যমে কেউ লক করা ছবি দেখে ফেললে কি যার ছবি দেখলো তার গুনাহ হবে? আমার যে সকল আত্মীয় মারা গেছেন তাদের ছবি যখন কিনা তারা জীবিত ছিলেন আমার কাছে আছে, এতে কি গুনাহ হবে? কয়েকটি প্রশ্ন আমার মনে হচ্ছে একটি একটি করে আসলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে জীবন্ত প্রাণী ছবি আঁকা আর ছবি তোলা। প্রথম প্রশ্ন হচ্ছে জীবন্ত প্রাণীর ছবি আঁকার মাসআলাটি নিয়ে আরবদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি ছবি আঁকা জায়েজ নেই, যেহেতু মানে এর মাধ্যমে আপনি একটা মানে এমন একটা কাজে লিপ্ত হচ্ছেন যে কাজটি আপনার আসলে মানে খুব বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নয়। ছবি আঁকা এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে মানে জীবন্ত প্রাণীর অথবা প্রাণীর যে কোনো প্রাণীর অথবা যে কোনো মানুষের অথবা যে কোনো এগুলোর ছবি আঁকা ইসলামী শরীয়তের মধ্যে মানে উচিত নয়। এক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা ইমানদার ব্যক্তির জন্য উচিত যে এগুলো থেকে দূরে থাকার জন্য। এখানে যে বিষয় চলে আসে, যখন শিশুদের শিক্ষার ক্ষেত্রে পরিচয় ঘটানো হয়, বাঘ কেমন, হরিণ কেমন, মোরগ কেমন, তখন তো শিশুদের এঁকে বোঝাতে হয়। তো শিক্ষার ক্ষেত্রে যদি কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ছবি আঁকা হয়, সেটার মাসলা কেমন হবে? না, ওটা মানে যদি মানে শুধুমাত্র কোনো বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, মানে এই ধরনের কোনো ওসাইলের বিষয় হয়ে যায়, যেটা মানে যদি হয় যে মানে এছাড়া আর কোনো নেই, ওসাইল এছাড়া আর কোনো মাধ্যম নেই, মানে সেক্ষেত্রে হয়তো এটি মানে অন্য কারণে জায়েজ হতে পারে, সেটা হলো মানে শিক্ষা দেওয়ার জন্য। তবে এই মাসালাটি আসবে তখন যখন আমরা ছবি উঠানোর বিষয়টি আসবে। ছবিকে মূলত ইমেজ করা অথবা মানে সেটাকে ফটোগ্রাফ করা এটি না জায়েজ নয় ইসলামী শরীয়তের মধ্যে। এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি যদি আইন্দাল হাজা কোনো হাজাত দেখা দেয়, প্রয়োজন দেখা দেয়, যেমন আপনি এখন বলেছেন যে প্রয়োজনের কথাটি, যেমন তালিমের জন্য হতে পারে, মানে যে বইগুলোতে পাসপোর্টের জন্য হতে পারে, পাসপোর্টের জন্য হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের আইডি কার্ডের জন্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমাদের জন্য মানে মানে ছবি মূলত উঠানো এটি কিন্তু নাজায়েজ বিষয় নয়। মানে এটি মানে আলেমদের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যদি হাজা দেখা দেয় সেক্ষেত্রে ছবি উঠানো জায়েজ রয়েছে। এখানে মানে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সেটা হচ্ছে এই, দেখা যাচ্ছে যে অনেকেই মানে বেহুদা অপ্রয়োজনীয়, একেবারেই কোনো প্রয়োজন নেই, মানে শুধুমাত্র শোয়িং করার জন্য, শুধুমাত্র প্রচার করার জন্য মানে ছবি উঠানোকে ব্যাপকভাবে এখন বর্তমানে যেহেতু মানে প্রত্যেকের পকেটের মধ্যে ক্যামেরা রয়েছে, প্রত্যেকের মধ্যে ভিডিও রয়েছে, সব কিছু রয়েছে, মানে এই মানে মনে করে থাকেন যে যেখানে যায় সেখানে ছবি উঠানো, সেলফি উঠানো ইত্যাদি। মূলত এগুলো মানে এর ব্যাপকতা আমাদের মধ্যে মূলত এই জন্য দেখা যাচ্ছে যে আমরা মূলত এই বিষয়টি মানে গুরুত্ব দিচ্ছি না। এখান থেকে বোঝা যাচ্ছে মানে ছবির ব্যাপারে আমাদের মানে প্রকৃত জ্ঞান নেই। ছবিটা ইনদাল হাজাহ, প্রয়োজনের তাগিদে বলা হচ্ছে যে এটি ছবি উঠানোটা জায়েজ রয়েছে, কিন্তু যদি প্রয়োজন ছাড়া মানে ইচ্ছাকৃতভাবে
কেউ যদি শুধুমাত্র এই কাজটি ছবি উঠানো মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং ছবি মানে নিয়ে মানে দৌড়াদৌড়ি করা শুরু হয়ে যায়, তাহলে দেখা যাবে যে মূলত এই কাজটি ইসলামী শরিয়ত মানে কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব যাদেরকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, সে তারা হচ্ছে আল মুসাউউরুন, যারা ফটোগ্রাফ করবে বা ছবি উঠাবে বেহুদা, অপ্রয়োজনীয়। মানে সেটা কোনো নিউজের প্রয়োজন না, সেটা কোনো মানে এডুকেশনের প্রয়োজন না, সেটা কোনো ধরনের মানে এই কার্ড বা মানে আইডেন্টিটির প্রয়োজন না, মানে সুনির্দিষ্ট কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অনর্থক মানে ছবি উঠানোর কাজে, যেহেতু ছবি উঠানোর মাধ্যমে মূলত এক পর্যায়ে মানে এক ধরনের অবস্থা তৈরি হয় যেটা মানে ছবির প্রতি মানুষের একটা আসক্তি তৈরি হয় থাকে, শেষ পর্যন্ত দেখা যায় যে এগুলোর প্রতি মানুষের একটা মানে প্রদর্শন ইচ্ছা চলে আসে, অথবা এগুলোর প্রতিই মানুষ নিজের উপাসনাকে মানে এদিকে নিয়ে যায়, এবং এই কারণে মূলত এই ধরনের পূজা, এই ধরনের মানে অর্চনা, হ্যাঁ এগুলো আবিষ্কার হয়েছে। তো এই জন্য মানে এই কাজটি মূলত এভাবে সঠিক নয়। দ্বিতীয় যে বিষয়টি, হ্যাকিংয়ের মাধ্যমে কেউ লক করা ছবি দেখে ফেললে যার ছবি দেখা হলো তার কি গুনাহ হবে? কেউ যদি তার ছবি মানে তিনি অন্যায়ভাবে অবৈধভাবে মানে অন্যায়ভাবে আরেকজনের ছবি দেখেন, তাহলে তিনি নিজে গুনাহগার হবেন। যিনি দেখেছেন তিনি গুনাহগার হবেন। যার ছবি দেখা হয়েছে তার গুনাহ হবে না, তার গুনাহ হবে না, যেহেতু তার ইচ্ছার বাইরে, তার এখতিয়ারের বাইরে, তার গুনাহ হবে না। কিন্তু এখানে একটি বিষয় মানে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, সেটা হচ্ছে এই মানে আমরা আমাদের ছবিগুলো মানে এগুলো কি মানে ফেসবুকে প্রচার করার কাজে আমরা নিজেদেরকে লিপ্ত করব? দেখা যায় যে আমাদের অনেক বোনেরা রয়েছেন, মানে অনেক মহিলারা রয়েছেন, মুসলিম নারী, তিনি বিভিন্ন ধরনের ফ্যাশন করে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানে ছবি উঠিয়ে এগুলো ফেসবুকে তিনি দিয়ে দিচ্ছেন। তাহলে তার এই কাজটি মূলত হারাম, এটা খেয়াল রাখতে হবে। মানে আপনি যদি হারাম কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার ছবি মানে অন্যভাবে চুরি করে যদি কেউ দেখে ফেলে, সেটা মানে তার গুনাহ হবে, আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি নিজে আগে হারাম কাজ করে থাকেন, ছবি আপনি দিয়ে দিয়েছেন মানে ফেসবুকের মধ্যে ছবি আপনি দিয়ে দিয়েছেন, এটাকে কি বলা হয় থাকে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোর মধ্যে, তাহলে মানে এর মাধ্যমে মূলত আপনি গুনাহগার হবেন। আর এই কাজটি আসলে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এর মাধ্যমে অনেক ক্রাইম বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মানে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানে অনেক বেশি মানে ডিভোর্স হয়ে যাচ্ছে, এবং ডিভোর্সের হার এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে এর মাধ্যমে মানে আজকে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল যোগাযোগ মানে আমাদের সোশ্যাল সিস্টেমটাকে হয়তো ভেঙে ফেলতে পারে, ভঙ্গুর করে দিতে পারে। এই ধরনের একটা অবস্থা তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া নাম দিয়ে, যেটি সোশ্যাল অবস্থা তৈরি করেছে। কারণ নারী পুরুষ নির্বিশেষে সবাই সোশ্যাল মানে সামাজিকতা থেকেই দূরে সরে যাচ্ছে, মানে এই নিয়ে ব্যস্ত। আপনার সাথে কথা বলার সুযোগ, ভার্চুয়াল জগতে এসে বাস্তবে সামাজিক বন্ধন নেই। এক জায়গায় বেড়াতে আসলো মেহমানরা, সবাই যার মোবাইল নিয়ে ব্যস্ত, তিনি মানে কথা নেই, বার্তা নেই, কারোর সাথে কোনো যোগাযোগ, খোঁজ খবর নেই, কোনো সম্পর্ক নেই। সেখানে আত্মীয়তার সম্পর্ক, সেখানে পারিবারিক সম্পর্ক, মানে সেখানে সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই মানে দাম্পত্য জীবনের উপর এটা বড় ধরনের একটি আঘাত হানছে। এই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে, কোনো সন্দেহ নেই। উনি আরও জানতে চেয়েছেন, আমার যে সকল আত্মীয় মারা গেছেন জীবিত অবস্থায় তাদের কিছু ছবি আমার কাছে আছে, এতে কি কোনো গুনাহ হবে? না, ছবি যদি আপনি সংরক্ষণ রেখে দেন কোথাও, এতে আপনার মানে গুনাহ হওয়ার কিছুই নেই। কিন্তু ছবি ঝুলিয়ে রাখবেন না, ছবি মানে ঘরের মধ্যে প্রদর্শন করবেন না, অথবা অ্যালবামে থাকতে পারে, ঘরের মধ্যে অথবা অন্য কোথাও ঝুলিয়ে রাখবেন না, মানে প্রদর্শন করবেন না। ছবিটা আপনি মানে রাখতে পারেন, এটা যদি আপনি সংরক্ষণে রাখেন না জায়েজ নয়, হারাম নয়। আরও লিখেছেন, মহিলারা যাদের উপর পর্দা ফরজ তারা কি বিশেষ দিনগুলোতে পর্দা সহকারে ছবি তুলতে পারবেন? যেমন বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষে অনুষ্ঠানে যে সার্টিফিকেট প্রদানের সময় সম্মানিত শিক্ষক শিক্ষিকার সাথে পর্দা বা নিকাব সহকারে ছবি তোলা, বা বান্ধবীদের সাথে সেই দিন ছবি তোলা, এমনটি করলেও কি গুনাহ হবে? না, কেউ যদি পর্দা সহকারে তিনি ছবি করেন তাহলে তার গুনাহ হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে এই ছবি কি মানে প্লিজড হয়ে যাবে কিনা, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওয়াজিব হচ্ছে তিনি মানে নিজেকে এখান থেকে বিরত রাখবেন। কারণ হতে পারে যে ছবি এমন লোকদের কাছে চলে যাবে, শেষ পর্যন্ত এটা ছবির কারণে আপনি মানে দেখা গেল যে লোকেরা মানে বিভিন্ন ধরনের মন্তব্য মানে আপনার সম্পর্কে করতে পারে, বা বিভিন্ন ধরনের কমেন্টস সেখানে আসতে পারে। এক্ষেত্রে মানে সতর্কতা অবলম্বন করাটা হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। তবে এটি শরআন ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গিতে মানে যদি তিনি পর্দা করেন মানে কমপ্লিট,
তাহলে সেক্ষেত্রে যদি মানে সুনির্দিষ্ট কোনো ওকেশনে তিনি ছবি ওঠান, এটি হারাম বা নিষিদ্ধ নয়। যদি কোনো কারণে প্রয়োজন দেখা দেয় করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি পাবলিশড হয়ে যায়, অন্যদের হাতে চলে যায়, তাহলে জায়েজ নেই। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শকের চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, নিকাব পরা ছবি ফেসবুকে দিলে বা বান্ধবীদের ফেসবুকে, যেখানে ছেলেরা ফ্রেন্ড লিস্টে আছে, এমন জায়গায় দিলেও কি গুনাহ হবে? ছবি তোলার বিষয়টি এতটাই কমন যে অনেক সময় অন্য কোনো ব্যক্তির ছবির ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি অনিচ্ছায় চলে আসে, টেরও পাওয়া যায় না কে কখন ছবি তুলে ফেলে। সেক্ষেত্রে কি আমার গুনাহ হবে? কি করা উচিত? দুটি মাসালা। প্রথম মাসালাটি হচ্ছে যে আপনি যদি মানে ছবি উঠিয়ে মানে অন্যদের কাছে নিকাব পরা ছবি ফেসবুকে দেন তাহলে গুনাহ হবেন, অবশ্যই গুনাহগার হবেন। কারণ হচ্ছে মানে এই কাজটি ফেসবুকে দেওয়ার জন্য, ছবি উঠানোর বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। ফেসবুকে দেওয়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়ার জন্য, পাবলিশ করার জন্য, অথবা টেলিভিশনে দিয়ে দেওয়ার জন্য, অথবা মানে মানে যেখানে মানে ফিতনার সম্ভাবনা রয়েছে, অথবা যেখানে বিভিন্ন ধরনের কমেন্টস আসার সম্ভাবনা রয়েছে, এই ধরনের জায়গায় আপনি যদি যান মানে তাহলে এই কাজটি গুনাহের কাজ হবে, কোনো সন্দেহ নেই। বাকি ছবি তোলার বিষয়টি এতটা কমন যে অনেক সময় অন্য কোনো ব্যক্তির ছবি ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি অনিচ্ছায় চলে আসে। এরপরে যে মাসালাটি সেটা হচ্ছে এই, অনেক সময় দেখা যায় যে মানে ছবি কমন হয়ে গেছে, এখন তো সবাই ছবি উঠান, মানে সবাই এখন ফটোগ্রাফার। সেক্ষেত্রে যদি আপনার ছবি কোনো কারণে মানে কারো ব্যাকগ্রাউন্ডে এসে যায়, এতে অনিচ্ছাকৃতভাবে হলে আপনার গুনাহ হবে না, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের ইচ্ছার বাহিরে যে সমস্ত বিষয় আছে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। ওমাস্তুকরিহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যাপারে তাদের ইখতিয়ার বাহিরে জোরপূর্বক বা অনিচ্ছাকৃতভাবে যে কাজটি ঘটে গিয়েছে, যেখানে তাদের ইখতিয়ার ছিল না, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ দেবেন না। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি এখন নিকাব করে পর্দা করি। সম্পূর্ণ পর্দা শুরুর আগে আমার ছবি আমার আত্মীয় বান্ধবীদের কাছে তাদের ফোনে রাখতে দিতাম। হয়তো এখন তাদের ফোনে, ফেসবুকে কিছু ছবি আছে। আমি তওবা করেছি পূর্বে সমস্ত গুনার জন্য। তাহলে ওই ছবিগুলো তাদের কাছে এখনও থাকার কারণে কি আমার গুনাহ হবে? কী করা উচিত? আমার তো মনেই নেই কার কার কাছে আমার ছবি আছে। না, যে বিষয় সম্পর্কে আপনার জানা নেই সেই বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চাপ দিবেন না। মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইলমের বাহিরে, মানে তার অজ্ঞতার কারণে, মানে তার জ্ঞানের বাহিরে যে জিনিসগুলো রয়ে গিয়েছে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, এটা একটা শর্ত, সেটা হলো মানে ইল্লা মা তাআম্মাদাত কুলুবুকুম, যেটা তোমাদের অন্তরের মধ্যে মানে তোমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে করবে, সেটা হচ্ছে মূলত তোমাদের মানে কাজ হিসেবে দত্তব্য হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, বান্দাদেরকে শাস্তি দেবেন। কিন্তু বান্দা জানেই না মানে সে মানে ছবি কাকে দিয়েছে, কোথায় দিয়েছে, কোথায় গিয়েছে। সেক্ষেত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তেগফার করবেন, এর জন্য তিনি গুনাহগার হবেন না। তবে যদি তার কাছে এই জ্ঞান থাকে যে অমুক অমুককে তিনি ছবি দিয়েছেন, তাদেরকে ইনফর্ম করা তার জন্য ওয়াজিব হবে। সেটা হচ্ছে যে আমার ছবি তোমাদের কাছে আমি আগে দিয়েছিলাম, মানে যেহেতু আমার এই ছবিগুলো মানে বেপরদা অবস্থায় ছিল, আমার ছবিগুলো তোমরা ডিলিট করে দাও, এবং তাদেরকে নির্দেশ দেওয়া যায় আমার ছবিগুলো ডিলিট করে দাও। মানে এই কথাটুকু তার পক্ষ থেকে তাদেরকে বলা, এটি তার উপর ওয়াজিব থাকবে। কিন্তু মানে শর্ত নয় যে তাদের বাড়িতে গিয়ে তাদের মোবাইল ভেঙে ফেলবে অথবা তাদের মোবাইলে জোর করে, মানে এটা অযৌক্তিক কিছু করা যাবে না, যৌক্তিক সীমার মধ্যে চেষ্টা করতে হবে, আহ্বান জানাতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে তিনি যদি অনিচ্ছাকৃতভাবে তার ছবি থেকে যায়, অবশ্যই তিনি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবেন, যেহেতু তিনি তওবা করে ফিরে এসেছেন। লিখেছেন, ছবি টাঙিয়ে রাখলে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না। ছবি ল্যাপটপে, ফোনে, অ্যালবামে থাকলেও কি ফেরেশতারা প্রবেশ করেন না? সেক্ষেত্রে এত সব ছবি অ্যালবাম, ল্যাপটপে রাখা ছোটোবেলার ছবি কি করা উচিত? আমরা এই বিষয়টি স্পষ্ট করেছি। মানে ছবি ঝুলিয়ে রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লা তাদখুলুল মালাঈকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়া কালব, যে ঘরের মধ্যে মানে ছবি আছে অথবা কুকুর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সেখানে আল্লাহর ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ প্রবেশ করবেন না, মানে এই মর্মে হাদিস রয়েছে। এখন এটি সূরা বলতে বোঝানো হয়েছে যেখানে সূরা ছবি ঝুলিয়ে রাখা হয়েছে, মানে প্রদর্শন করা হয়েছে। এছাড়া ল্যাপটপ, তারপরে ফোন, অ্যালবাম, এগুলোতে যে ছবিগুলো রয়েছে এগুলো এখানে উদ্দেশ্য নয়।
মানে এগুলো তো মানে এখানে ছবির কোনো প্রদর্শন নেই। আর ল্যাপটপ এবং এটাকে বলা হয় থাকে ট্যাব অথবা কম্পিউটার অথবা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলে কোনো ছবি নেই, সেটা একটা ডিভাইস ছাড়া আর কিছুই না। কিছু ডট আছে, ইমেজ আছে। হ্যাঁ, সেগুলো ইমেজ, সেগুলো ছবি নয়। কিন্তু ছবি যদি আপনার কাছে প্রিন্ট করাও মানে সেটা সংরক্ষিত কোথাও থেকে যায়, অ্যালবামে থাকে অথবা মানে ড্রয়ারে থাকে অথবা আলমিরায় থাকে, এতে আপনি গুনাহগার হবেন না, এতে ফেরেশতার প্রবেশের বিষয়টি এর সাথে জড়িত নয়। এটি হচ্ছে ছবি মানে ঝুলিয়ে রাখা মানে ঘরের ভিতরে এভাবে যদি থাকে তাহলে সেখানে ফেরেশতা প্রবেশ করবে না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যেসব অনুষ্ঠানে ছেলে মেয়ে একত্রে হওয়ার সুযোগ থাকে, যেমন বিয়ের অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় দিবস, যেখানে আলাদা থাকার ব্যবস্থা নেই, সেসব অনুষ্ঠানে পর্দা সহকারে গেলে কি গুনাহ হবে? পর্দা বলতে আপনি যেটাকে বুঝিয়েছেন মানে পর্দার সাথে আসলে অনেক বিষয় জড়িত রয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে নারীদের জন্য পর্দার বিধান যে একটি বিধান, এর সাথে ইখতিলাতের বিধান একটি বিধান। ইখতিলাত হচ্ছে সংমিশ্রণ, অবাধ মেলামেশা, মানে ছেলেদের সাথে মেয়েদের অবাধ মেলামেশা। সেখানে শুধুমাত্র আপনি কাপড় দিয়ে মানে মুখ ঢেকে রাখলেন অথবা কাপড় দিয়ে পরে আসলেন, এটা কিন্তু মানে এখানে ফিতনা থেকে আপনাকে মুক্ত করবে না। এটা মানে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে, যদি সেখানে মানে আপনি কোনোভাবেই মানে ইখতিলাত থেকে, সংমিশ্রণ থেকে, মানে অবাধ মেলামেশা থেকে আপনি কোনোভাবেই মানে মুক্তি পাওয়ার সুযোগ আছে বলে মনে না করে থাকেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড না করা। যে কোনো ওজোরের কারণে আপনি অ্যাটেন্ড করতে পারলেন না, মানে সেটি আপনি জানিয়ে দেয়া। কিন্তু যদি দেখেন যে না সুযোগ আছে, ওনারা একটা গ্রুপ করলেন, মানে সুযোগ আছে, 4 মেয়ে একটা গ্রুপ করলেন যে আমরা একসাথে থাকবো, আমরা আসি, সেটা একটা ব্যবস্থা করা হতে পারে। যদি মানে এই ধরনের বিষয় থাকে যে মানে সুযোগ আছে, মানে তাহলে সেক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন। মানে আপনি সেখানে আলাদা ভিন্নভাবে যদি থাকেন তাহলে আপনার জন্য নাজায়েজ কিছুই নয়। ইসলামের শরীয়তের মধ্যে মানে এটা হলো হারাম হবে তখনই লিওয়াসফিহি, মানে এর হারাম এসে যাবে যখন হারামটা, এটাকে কাজটা হারাম নয়, বুঝতে পারলাম কি? হারাম এসে যাবে যখন হারাম এসে জড়িত হয়ে যাবে, অনুষ্ঠান যাওয়া তো হারাম না, হারাম নয়, পরিবেশটা তো হারাম হয়ে যায়, এবং সেখান থেকে বাঁচার জন্য আপনি কোনো গ্রুপ করে ফেলেন, আলাদা ব্যবস্থাপনা নিতে পারেন, জি, মানে ওই কাজটা মানে বেজাতিহি, মানে কাজটা প্রকৃতপক্ষে হারাম নয়। বাকি হারাম যদি এর সাথে ইনক্লুড হয়, সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এটি হারাম হবে। জি, লিখেছেন, অন্য সংস্কৃতিকে ফলো করার বিধান নেই, কিন্তু একজন আলেম বলেছেন মেয়েরা ইসলামের ড্রেস কোড ঠিক রেখে শাড়ি পরতে পারবে, ফুল হাতা জামা পরবে শাড়ির সাথে, এটা করা কি সঠিক? অন্য সংস্কৃতিকে ফলো করে নয়, বিশেষ দিনে পর্দাসহ সুন্দর কোনো পোশাক শাড়ি পরলে কি গুনাহ হবে? যদি তা জায়েজ হয়ে থাকে তাহলে নন মাহরাম কেউ দেখলে কি গুনাহ হবে? আর যারা অসুস্থতার কারণে বোরখা পরেন না তাদের কি অবস্থা হবে? শাড়ি পরাটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম এ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এর জন্য কোনো দলিল নেই। মানে সুতরাং দলিল ছাড়া যদি কোনো আলেম বলে দেখেন যে এটি হারাম, তার এই কাজটি শুদ্ধ নয়। শাড়ি পরলে যদি মানে আপনার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, মানে সতর আবৃত না হয়ে থাকে, তাহলে এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই। আপনি যদি এটা সালোয়ার কামিজ পরলে হবে, জি জি। তো সেক্ষেত্রে আপনার মানে শাড়ি যদি আপনি পরেন, আর যদি আপনার শরীরে যেই সতর রয়েছে, এই সতরটাকে মানে যদি আপনি মানে যেটাকে আমরা ওপেন করাটা হারাম ইসলামী শরীয়তের মধ্যে, সেগুলোকে যদি আপনি ঢেকে রাখেন, মানে সেটা মানে শাড়ির সাথে আপনি ওড়না পরার মাধ্যমে হতে পারে, অথবা শাড়ির সাথে আপনি এটাকে ফুল হাতা মানে জামা পরার মাধ্যমে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে যেভাবে আপনি যদি সেটাকে ঢেকে রাখেন, এরপরে যদি আপনি শাড়ি পরেন, তাহলে আপনার এটি হারাম হবে না, এটি নাজায়েজ কিছুই নয়। মানে শাড়ি মানে একথা বলার সুযোগ যে শাড়ি পরার কারণেই হারাম হয়ে যাবে, ব্যাপারটা মানে শাড়ির মধ্যে মূলত সংস্কৃতির কোনো বিষয় নেই। শাড়ির মধ্যে সংস্কৃতির কোনো বিষয় নেই, ভৌগোলিক বিষয় আছে, ভৌগোলিক বিষয় রয়েছে। এলাকা লোকেরা কোনো এলাকা লোকেরা শাড়ি পরে থাকেন, এটা শাড়ি প্রচলিত প্রথার সাথে জড়িত, এবং এটি হারাম বিষয় নয়। তবে সেই ক্ষেত্রে শাড়ি পরে মানে তিনি যদি বললেন আর বের হলে যদি এই আশঙ্কা থেকে যায় যে মানে এর উপর মানে দৃষ্টির কারণে কোনো ফিতনা তৈরি হতে পারে, বা মানে অন্যদের দৃষ্টি আকর্ষিত হতে পারে,
মানে তাহলে সেটা কিন্তু হারাম হবে, বের হওয়াটা তার জন্য মানে হারাম হবে। সমস্যা এখানে আরেকটি বিষয় যোগ করতে চাই। জি পর্দার তো একটি বিষয় হলো পোশাক। জি জি পর্দার পোশাক আগে তো বলা হচ্ছে যে চোখে সংরক্ষণ করা। জি মানে পোশাক আমি ঠিকঠাক পরলাম, চোখে আমি সংরক্ষণ করলাম না, তো তাতে তো পর্দা হবে না। না, মানে সেখানে অনেক বিষয় রয়েছে, মানে সে শুধুমাত্র মানে পোশাকের মাধ্যমে পর্দা নয়, পর্দার তো অনেকগুলো বিষয় রয়েছে, মনের বিষয় আছে, চোখের বিষয় আছে। তো সেক্ষেত্রে মানে আশঙ্কা রয়েছে যে মানে মানে ফিতনা তৈরি হতে পারে, মানুষের দৃষ্টি আকর্ষিত হতে পারে, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। এই জন্য সেক্ষেত্রে তাকে খেয়াল রাখতে হবে যে মানে পর্দা বলতে কিন্তু শুধু মানে সতর ঢাকা নয়, পর্দা বলতে বোঝা যায় শুধু কাপড় নয়, কাপড়ের ব্যাপার আছে, পর্দা বলতে বোঝা যায় যে এটা পরিপূর্ণরূপে নিজের যেই মানে অবয়বের যে সৌন্দর্য রয়েছে, কাঠামোগত সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে পরিপূর্ণরূপে কি করা, গোপন করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো এই, দেখা যায় যে অনেককে তিনি পরিপূর্ণ পর্দা করেছেন, বোরকা পরেছেন, কিন্তু বোরকার ডিজাইন স্টাইল এমন করেছেন যে চতুর্দিক থেকে আকর্ষণ করতেছে, এবং যেদিকে যাচ্ছে সেদিকে মানুষ পর্দা দর্শনটা মানতে হবে। তাহলেও কিন্তু তিনি গুনাহগার হবেন, দৃষ্টি আকর্ষণ করা যাবে না। তিনি পর্দা করেন নাই আসলে, মানে তিনি হয়তো মনে করেছেন যে আমি অনেক পর্দা করে বের হয়েছি, আমি তো বোরকা করে বের হয়েছি, কিন্তু বোরকার মানে কাঠামো এমন যে মানে হয়তো অবকাঠামো মানে শরীরের যে অবয়ব রয়েছে সেটা দেখা যাচ্ছে, অথবা এমনভাবে ডিজাইন করেছে পর্দা মানে বোরকাকে, ডিজাইন থেকে মূলত মানুষ মানে এদিকে আকৃষ্ট হচ্ছে, তাহলেও কিন্তু এটি পর্দা হয়নি, পর্দা লঙ্ঘন হয়েছে, এর মাধ্যমে গুনাহগার হবেন, কারণ এটি ফিতনার কারণ। একটা বিষয় বলেছিলেন, অসুস্থতার কারণে কেউ বোরকা পড়তে পারছেন না, বোরকা তো শর্ত নেই, না বোরকা শর্ত নেই, উনি পাতলা কাপড় দিয়ে অন্য কাপড় দিয়ে হয়ে পারে, সেটা আপনি জেনে নেবেন। আরও আজকে আমরা সময়ের কারণে এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পর্দা প্রসঙ্গে আমরা আজকে কিছু কথা বলার চেষ্টা করেছি, না বলা আরও কথা রয়ে গেছে, আমাদের জানতে হবে, পড়তে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।